আজকে রুটি বানাতে গিয়ে আমার এই দেখেন চুলার অবস্থা, তারপর হচ্ছে এই যে কাউন্টার টপের অবস্থা। আসলে আজকে হচ্ছে আমি অনেকগুলো রুটি একসাথে বানিয়েছি, অলমোস্ট হচ্ছে 21টার মতো রুটি বানিয়েছি। এর আগে কখনো এতগুলো রুটি একসাথে বানাইনি, তো এর জন্য পানির পরিমাপটা না আন্দাজ করতে পারিনি, বেশি হয়ে গিয়েছে। আর বেশি করে আটা নিয়ে তারপর হচ্ছে বেলতে বেলতে এই অবস্থা। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন বছরে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। নতুন বছরে ব্লগটি শেয়ার করলেও এটা মূলত গত বছরের ব্লগ। তো 31st ব্লগ তো আর 31st শেয়ার করা পসিবল না, তো যখনই শেয়ার করি না কেন 1 বছর পিছিয়েই যাওয়া লাগে। তো যাই হোক, 31st মানেই হচ্ছে আমি ফিশ বিবিকিউ করব। আর প্রতি বছরই হচ্ছে আমি ফিশ বিবিকিউ যেভাবে করি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো অ্যাজ ইউজুয়াল আজকেও আমি বলে দিচ্ছি, যদিও এখন আর 31st নেই, তাতে কি এখন তো শীত আরও বেশি ভালো পড়বে। আর শীতের সময় কিন্তু যে কোনো কাবাব টাইপের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা এই শীতে চাইলে এরকম করে ফিশ বিবিকিউ করে খেতে পারেন। প্রথমে আমি টক দইটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি, তারপর দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা, সেই সাথে রাঁধুনির যে বারবিকিউ মশলা আছে সেখান থেকে কিছু পরিমাণ দিয়েছি। তারপর সামান্য একটু হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়েছি হচ্ছে ফিশ সস, সেই সাথে সয়া সস। তারপর এখন দিয়ে দিলাম সরিষার তেল, পরিমাণ মতো লবণ দিয়ে আমি সব কিছু এখন ভালো মতো মিক্স করে নিচ্ছি। তবে আপনারা যদি কালারটা আরও একটু ডার্ক চান, সেই ক্ষেত্রে এখানে পাপরিকা পাউডার কিংবা কাশ্মীরি যে শিমলা মরিচ আছে অথবা যে ফুড কালার পাওয়া যায় সেটাও কিন্তু অ্যাড করতে পারেন। এখানে একটা তেলেপিয়া নিয়েছি। তেলেপিয়া মাছের সাইজটা হচ্ছে 1 কেজি 200 গ্রামের মতো। যদিও আমি এত বড় তেলেপিয়া মাছ আনতে বলিনি, আর একটু ছোট সাইজের বলেছি, কারণ এত বড় বিবিকিউ করতে গেলে একটু কষ্ট হয়ে যায় করাটা। তো এখন হচ্ছে আমাদের বাজারে এই একটাই মাছ ছিল তেলেপিয়া, আর কোনো মাছ ছিল না, এর জন্য আমাকে বাধ্য হয়ে এটাই নিয়ে আসতে হয়েছে। তাছাড়া লাস্ট কয়েকদিন ধরেই আমি এই মাছটা খুঁজছিলাম, কিন্তু আমাদের এলাকায় হচ্ছে পারফেক্ট সাইজের যে তেলেপিয়া সেটা পাওয়া যাচ্ছিল না। হয় কই মাছের সাইজ পাওয়া যাচ্ছে, না হয় এরকম বড় বড় সাইজ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি মাছটাকে মাঝখান থেকে এরকম কেটে কেটে দিয়ে তারপর যে লেবুর রস আছে সেটা পুরোটা একটু ভিতরে দিয়ে দিলাম, যেন মাছের যে একটা স্মেল সেটা চলে যায়। সেই সাথে আপনারা এখানে আগে থেকে একটু লবণও মেখে নিতে পারেন, কারণ আগে থেকে মাছের মধ্যে লেবু আর লবণ মাখানোর পর এই মশলাটা মাখলে লবণটা একদম পারফেক্ট হয়। তো আমার মাছের ভিতরের যে লবণ সেটা তেমন একটা ঢুকেনি, একটু লবণ কম হয়ে গিয়েছিল। যদিও আমি যে মশলাটা এখন মাখাচ্ছি এই মশলার লবণটা কিন্তু অনেক পরিমাণে বেশি ছিল। তা আমি ভেবেছিলাম ম্যারিনেট হয়ে বুঝি লবণটা পারফেক্ট হয়ে যাবে, পরে দেখলাম যে না, একটু কম হয়ে গিয়েছে। তো আপনারা আগে থেকে একটু লবণও মেখে নিতে পারেন। মাছটা মাখানো শেষ, এখন আমি হচ্ছে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আর যতটুকু জায়গা ফাঁকা থাকবে সেটা হচ্ছে জিপ র্যাপ দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিব। তবে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মাছটা ম্যারিনেট করে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। তো আমি হচ্ছে সারা দিনের জন্য ম্যারিনেট করছি। আর এই যে দেখেন, এখন বাজে সকাল দুপুর 1:45, আর আমি আমার নবাব সিরাজউদ্দৌলা ভাইয়ের জন্য নাস্তা রেডি করছি। এই হচ্ছে আজকে আমাদের 31st দুপুরের লাঞ্চ, শর্টকাট আর কি, যেহেতু রাতে একটু অন্যরকম খাবারের অ্যারেঞ্জমেন্ট করব। এটা হচ্ছে পোলাও চাউলের যে খুদের ভাত কিংবা বৌয়া ভাত সেইটা। আফটার লাঞ্চ এখন আমি যাচ্ছি হচ্ছে ডিসিসিতে, আমার টুকিটাকি কিছু কেনাকাটা আছে। আর 31st হচ্ছে আমার সেইগুলো কেনাকাটা করতে হবে, তো বাধ্য হয়ে বের হতে হয়েছে। আর আজকে আমি এমন আমার মাথার ব্যথা হয়েছিল, কি বলবো। যাই হোক, যখন যেটা আমি চিন্তা করি না তখনই সেটা আমার হয়ে যায় আর কি। ওই মাথা ব্যথায় আমার অর্ধেক এনার্জি প্লাস হচ্ছে অর্ধেক সময় নষ্ট করে দিয়েছে। এই চাটা হচ্ছে আমি বাইরে থেকে আনিয়েছি, এটা পনির চা, আম্মু খেতে চেয়েছিল এর জন্য। এখন হচ্ছে আমরা সন্ধ্যার চাটা খেয়ে নিচ্ছি।
আর মানে ব্লগের কিছু সিন হচ্ছে আগে পরে হয়েছে, কিন্তু আমি এটাকে গুছিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে হচ্ছে আমি মাছ দিয়ে খাওয়ার জন্য যে একটা স্পেশাল আমার সস সেটা রেডি করে নিয়েছি। এটা রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, তাই আর শেয়ার করলাম না। আর এমনিতেও আর তেমন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আজকে একটু দৌড়ের উপর আছি, আমি তেমন কোনো কিছুই রেকর্ড করতে পারিনি। তাছাড়া ওই যে বললাম আমার একটু মাইগ্রেনের প্রবলেম হয়েছিল। এবারে 31sta আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ বিয়ের পর এই প্রথম আমি আমার আম্মু আব্বু আর ভাইয়ের সাথে 31st সেলিব্রেট করছি। যদিও আমার আরও একটা ভাইয়ের বউ প্লাস হচ্ছে ভাতিজি আছে, কিন্তু তারা আসতে পারবে না। সেই সাথে আমার দাদুও আছে, তো দাদু চলে আসলে দেখা যাবে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে, এর জন্য দাদুও আসতে পারিনি, শুধু আম্মু আব্বু আর আমার সবার ছোট ভাইটা এসেছে, মানে পাগল যে ভাই আর কি সেইটা। তো জানি না কার 31st প্রথম বছর কেমন গিয়েছে, তো আলহামদুলিল্লাহ আমার তো বেশ ভালোই গিয়েছে। আর ব্লগের মাধ্যমেই আপনারা দেখতে পারবেন যে আমার 31st কেমন গিয়েছে। তো আপনাদেরটা কেমন হলো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে এখানে হচ্ছে আমি উইংসগুলো আগে থেকে রেডি করে নিয়েছিলাম, এখন উইংসগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। আজকে আমি ড্রিঙ্কস হিসেবে এখানে শ্যাম্পেন বানাবো। দাঁড়ান শ্যাম্পেন বানাবো এটা শুনেই সবার আগে আমাকে কেউ বকাবকি দিয়েন না, আগে রেসিপিটা দেখেন তারপর। কারণ অনেকে নাম শুনে ভাববেন যে মানে এই জিনিস তো আমাদের ধর্মে খাওয়া নিষেধ, কেন আমি বানাচ্ছি। তো আপনারা রেসিপিটা দেখলে বুঝতে পারবেন যে আমি কেমন শ্যাম্পেন বানাচ্ছি। তো আমি হচ্ছে মানে রেসিপি সার্চ দিয়েছি, তো সৌদি আরবে যে ইসলামিক ওয়েতে শ্যাম্পেন আছে সেটাই আমি বানাচ্ছি, তেমন কোনো কিছুই না। প্রথমে আমি এখানে অ্যাপল দিয়েছি, অ্যাপলগুলোকে মানে স্লাইস করে নিয়েছি, সেই সাথে অরেঞ্জ দিয়েছি। যদিও এখানে মালটা ইউজ করা হয়, আর অ্যাপলের যেভাবে কাট সেই কাটেই হচ্ছে মালটাটা এখানে দেয়া হয়। তো আমি সেমভাবে কাটতে গিয়ে আমার কমলাগুলো মানে এরকম ছোট ছোট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখানে লেবুর স্লাইসও দেয়া হয়, পুদিনা পাতাও দেয়া হয়। তো আমি এখন এখানে লেবুর স্লাইস পুদিনা পাতা কোনো কিছুই দিচ্ছি না, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যে অ্যাপল জুস আছে সেইটা। আর এই অ্যাপল জুসের কালারটাও না ওয়াইনের মতো। মাঝে মধ্যে যদি অ্যাপল জুস মানে আমি কোনো একটা গ্লাসে ঢেলে কোনো কিছু পোস্ট করি, তো মানুষ মনে করে যে আমি ওয়াইন খাচ্ছি। তো যাই হোক, যার যেটা মনে করার সেটা করুক, আমার কি, আমি ঠিক তো সব ঠিক। তো সেই সাথে এখন এখানে আমি দিয়ে দিলাম যে মিন্ট ফ্লেভার আছে সেইটা। তো আমি মানে মিন্টের পরিবর্তে হচ্ছে মিন্ট ফ্লেভার ইউজ করেছি, আপনারা পুদিনা পাতা দিতে পারেন। তারপর দিলাম সামান্য হচ্ছে বিট লবণ, দিয়ে আমি ভালো মতো মিক্স করে এখন এটাকে এভাবে রেখে দিব। পরবর্তী আরেকটি স্টেপ আছে, সেইটা যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার ফিশ বিবিকেও করার আগে মানে যত ধরনের মানে টুকিটাকি রান্না আছে সেগুলো আগে করে নিচ্ছিলাম। উইংসগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন বিবিকিউ সসে মানে সতে করে নিলাম। আর ফিশ বিবিকিউ করার জন্য যে কি বলে সেটাকে মানে নেটটা আছে, মানে মাঝে মধ্যে মুখ দিয়ে কথাও বের হতে চায় না, তো সেই নেটটার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিলাম। তো অয়েল ব্রাশ করে নিলে হয় কি, ফিশটা যখন আমি মানে এটার ভিতর থেকে বের করতে যাব তখন ফিশটা মানে সুন্দর থাকবে, মানে লেগে যাবে না। আর দেখেন যে ফিশটা এত বড় আমার নেটের মধ্যে কিন্তু হতে চাচ্ছে না, আর এটাকে মানে একটু গ্রিল করতে একটু কষ্টই হয়েছে আমার। আজকে ফিশ বিবিকিউ করার জন্য ব্যালকনিতে এসেছি। আমি তো নর্মালি হচ্ছে যে ইলেকট্রিকের যে গ্রিলার আছে সেইটাতে করি, তো অন্য সময় কিচেনেই করি, কিন্তু কিচেনে এবার মানে আমি যে জায়গাতে গ্রিল করি সেইখানে হচ্ছে আমার নতুন ক্যাবিনেটটা রাখা, তো ওইখানে তো আর ফিশ বিবিকিউ করা যাবে না, এর জন্য ব্যালকনিতে নিয়ে এসেছি। আর ব্যালকনির লাইটটাও আমি জ্বালাইনি, কারণ যখন লাইট মানে জ্বালানো ছিল তখন মনে হচ্ছিল যে আমি স্পট লাইটের নিচে দাঁড়িয়ে আছি, আশেপাশের সবাই মানে জানালা দিয়ে তারপর হচ্ছে ব্যালকনি দিয়ে দেখবে। এর জন্য হচ্ছে আমি মানে লাইট অফ করে মোবাইলের যেই লাইট সেইটা দিয়ে একটু একটু করে মানে গ্রিল করছিলাম। ইলেকট্রিক এই মেশিনটাতে এত সুন্দর গ্রিল হয় যে আপনাকে এক্সট্রা করে যে কয়লার স্মোক সেটা দিতে হয় না। এই যে মাছের যে মশলা আছে প্লাস তেল আছে এগুলো হচ্ছে নিচে পড়ে পড়ে এরকম মানে স্মোক একটা ফ্লেভার হয়ে যায়, মানে ধোঁয়াটা উঠে। তো বারান্দায় আমার ফিশ বিবিকিউ করা শেষে এখন হচ্ছে আমি সব কিছু ডেকোরেশন করে নিচ্ছি। আর মানে রান্না করব ডেকোরেশন করব না সেটা তো হতে পারে না। উইংসগুলোকে আমি একটু রেস্টুরেন্টের ভাইব দেওয়ার জন্য উপরে সেজিমি সিড দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন আমার ড্রিঙ্কসের যে ফাইনাল কাজ সেইটা করতে চলে এসেছি।
আর সেটা তেমন কিছুই না, মানে নর্মাল যে 7 আপ কিংবা স্প্রাইট আছে আমি সেটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে স্পার্কলিং ওয়াটারও দিতে পারেন কিংবা সোডাও দিতে পারেন, সেই ক্ষেত্রে এক্সট্রা একটু সুগার অ্যাড করতে হবে। তো এই যে রেডি হয়ে গেল আমার হালাল শ্যাম্পেন। আমি জানি না এটার নাম শ্যাম্পেন কেন দিয়েছে, আমার কাছে তো ওয়ান কাইন্ড অফ মোহিতো মনে হয়েছে। আমি নর্মালি বাসায় মোহিতো বানালে এরকম করেই বানাই, জাস্ট হচ্ছে মানে কোনো কিছু স্লাইস করা থাকে না, এই আর কি। তো এখানে হচ্ছে আমি বার্গারগুলোও বানিয়ে নিয়েছি, কারণ আমার ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল, এবার সে বার্গার খেতে চায়, কারণ তার নাকি এই ম্যাক চিকেন বার্গারটা খুবই ভালো লেগেছিল। তো ফিশটাকে আমি হচ্ছে প্লেটে নিয়ে নিয়েছি, এখন একটু ডেকোরেশন করে দিচ্ছি, কারণ খালি খালি ফিশটা সার্ভ করতে আমার কাছে একটু কেমন যেন লাগছিল। তো ভাবলাম যে এখানে একটু লেটুস যেহেতু আছে সেগুলো দিয়েই ডেকোরেশন করে ফেলি। আর শীতের সময় তো লেটুস এমন সস্তায় পাওয়া যায় যে ইচ্ছা মতো কিনে ইচ্ছা মতো খাওয়া যায়, আবার ডেকোরেশনও করা যায়। আমি এখানে হচ্ছে কিছু মানে বেবি কর্ন আছে না, ফিশের যে মশলাটা ছিল সেই মশলাটা মানে মেখেই আমি বেবি কর্ন হচ্ছে গ্রিল করে নিয়েছিলাম। তো এটার রেকর্ড আর করা হয়নি। তারপর এখানে কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছি রিংস, মানে সাজানোর জন্য আর কি। সেই সাথে অনেকেই বলতে পারেন যে আমি আমার আম্মু আব্বুর সাথে 31st সেলিব্রেট করছি, আমার শ্বশুরবাড়ির লোকজন নেই কেন। তো আমার বাসায় আসার জন্য শ্বশুরবাড়ির তেমন কোনো লোকজন নেই, আর যারা আছেন তারা আসবেন না, এর জন্য তাদেরকে বলা হয়নি। তো সেই বিষয়ে হচ্ছে অন্য দিন আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আমার শ্বশুরবাড়ির কথা জানতে চান, তো আমারও ইচ্ছা আছে মানে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো এই যে হচ্ছে আমার খাবারগুলো সব রেডি হয়ে গিয়েছে, আমি টেবিলে সার্ভ করে দিচ্ছি। যদিও আজকে আমি কোনো বিফের আইটেম রাখতে পারিনি, ইচ্ছা ছিল বিফও রাখবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর এই যে আমার ভাই দেখেন অবস্থা, মানে সে আর লিয়ানা কোনোভাবেই ভিডিও করতে চায় না, মানে ক্যামেরাটা দেখলেই শুধু এখানে সেখানে লুকায়। ওহো কাটেরই মুখা বল দে মুখ খাবার আছে পিয়ার ঢাকাইয়া কথা বলে। আমাদের পুরান ঢাকায় তো সব মানে পুরান ঢাকার মতো করে কথাবার্তা বলে। তো এই কথা শুনে মানে আমরা আব্বুর কথা শুনে সবাই হাসাহাসি করছিলাম, প্লাস আমার ছোট ভাইয়ের কথা শুনে। আর আব্বু হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল যে আমি কি রান্না করেছি, আর যে মানে জারের যেই মানে ঢাকনাটা সেইটা দেখে আর কি আব্বু ভাবছে যে আমি হয়তো বা কোনো বল টাইপের কোনো কিছু দিয়ে দিয়েছি, তো এটাই আর কি বলছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের শ্যাম্পেন। এখন শ্যাম্পেনগুলোকে আমরা ঢেলে নিচ্ছি খাওয়ার জন্য। আর কালারটা দেখেন, মানে এখানে যদি 7 আপ আমি ইউজ না করতাম, পুরো একদম পিওর যে ওয়াইনের কালার সেই কালারটা কিন্তু হয়ে যেত। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ও মা ভিডিও করতেছ তো এখন আর এক্সপ্রেশনটা চলে আসছে না আসেনি, আনফরচুনেটলি আমার গ্লাসটা ছিল। দিয়ে দিও, এটা অ্যাক্টিং হয়ে গেছে আগেরটা বলে দিবা 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 মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে। আমার এই ছোট ভাই আসলে আমরা এত হাসি যে হাসতে হাসতে পুরো চাপা ব্যথা হয়ে যায়, মানে এত ফানি একজন মানুষ। আর লিয়ানা তো খুবই মজায় থাকে। এই যে লিয়ানা তার মামুলালকে এটা সেটা করতে বলছে কিন্তু সে করতে চাচ্ছে না।
ইমনের সব কিছু করে মজা লাগলেও তার কাছে এই ফায়ারওয়ার্কস দেখে একদমই ভালো লাগেনি। কারণ আমাদের পুরান ঢাকায় এই ফায়ারওয়ার্কস এত বেশি হয় যে পুরো আকাশ কিন্তু লাল হয়ে যায়। তো আমি হচ্ছে অনেক বছর এরকম ফায়ারওয়ার্কস দেখি না। আর আমার বাসায় আমি কখনোই ছাদে উঠে এরকম এনজয় করি না। অন্য সময় দেখা যায় যে ব্যালকনিতে দাঁড়িয়ে যতটুকু দেখা যায় কিংবা শব্দ পাওয়া যায় এতটুকুই। তবে আজকে হচ্ছে আমি বিয়ের পর প্রথম ছাদে উঠেছি সবার সাথে। মানে আমাদের বাসার কিন্তু যে মানে বাড়ির যে আরও মেম্বার্স ছিল মানে ফ্ল্যাটের, তারাও উঠেছে। তো সবাই মিলে একসাথে আমরা ফায়ারওয়ার্কস দেখছিলাম। যদিও তেমন মানে বেশি এখানে কোনো কিছুই হচ্ছিল না, অন্য জায়গায় এর চেয়ে বেশি হয়। তারপরেও যতটুকু দেখেছি এনজয় করতে পেরেছি, আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিব। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।